আমরা এই জায়গাটা ক্লিয়ার করে দিই। এই উদযাপন এবং আজকের এই আনন্দ, আজকের এই সম্মান কক্সবাজারের শহীদ আহসান হাবিব, শহীদ তানভীর, শহীদ ওয়াসিম, আরো যারা আছেন সবাইকে উৎসর্গ করছি। সাথে সাথে স্মরণ করছি এখনো আমাদের যে ভাই বোনেরা হাসপাতালে কাতরাচ্ছেন, এখনো যে মা বিচারের দাবিতে টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা জায়গায় আহাজারি করছেন। আমরা বলতে চাই কক্সবাজার এটা শুধুমাত্র একটা জেলা নয়, এটা একটা আন্তর্জাতিক শহর জিওলজিক্যালি, এবং এই কক্সবাজার সবসময় রাজনৈতিকভাবে একটা উর্বর জায়গা। আগামীর সময়ে কক্সবাজারের কোন তরুণ নেতৃত্বকে শুধুমাত্র ভাড়াটিয়া না খাটিয়ে তাতে তরুণদেরকে যাতে জায়গা করে দেওয়া হয়, এইখান থেকে সেই আহ্বান জানাচ্ছি। সাথে সাথে এই কথা বলতে চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্তে কোন ধরনের টেন্ডারবাজি চলবে না, কোন ধরনের চলবে না, কোন ধরনের দুর্নীতি চলবে না, কোন ধরনের মানুষের মানবাধিকার হরণ করা চলবে না। জাতীয় নাগরিক পার্টি সারা বাংলাদেশে একযোগে কাজ করছে, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে কৃষক, শ্রমিক, মজুর যে যার জায়গায় আছে সে তার কথা বলবে, সে তার জায়গায় দাঁড়িয়ে নেতৃত্ব দিবে। আগামীর বাংলাদেশে কোনো মিডলম্যান থাকবে না, প্রত্যেকেই নেতা হবে। আশা করি কক্সবাজার গুরুত্বপূর্ণ জায়গা করে আমাদের তরুণদেরকে কেউ যাতে তার তরুণ নেতৃত্ব দিতে, তার কথা বলতে আর কেউ বাধা যাতে দিতে না পারে, আমাদের সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। এটা আজকের এই যে এত বড় উদ্যোগ এবং উদযাপন, এটা সকল কক্সবাজারবাসীর জন্য, এবং কক্সবাজার রাজনৈতিকভাবে সবসময় একটা উর্বর জায়গা। আমি মনে করি যে কক্সবাজারের আগামী দিনের তারুণ্যের যে রাজনীতি, সেই রাজনীতি একটা বিশাল ভবিষ্যৎ আছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল যে লিডারশিপ, যেখানে একটা জেনারেশনাল লিডারশিপ ক্রাইসিস ছিল। আমি বলি যে বঙ্গোপসাগরীয় যে রাজনীতি এবং রাজনীতির যে নতুন তরুণ নেতৃত্ব, সেই জায়গা থেকে কক্সবাজার গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। এবং আমি মনে করি কক্সবাজারের প্রত্যেকটা জনই ন্যাশনাল লিডার এবং ইন্টারন্যাশনাল লিডার। এবং কক্সবাজার নিয়ে যে পরিকল্পনা, সেটা হচ্ছে কক্সবাজারের প্রত্যেক তরুণ সে নিজেকে শুধুমাত্র বেকার কিংবা কারো পিছনে না গিয়ে সে নিজের জায়গায় দাঁড়িয়ে সে নিজেকে নেতা ভাববে এবং সাথে সাথে সে মানুষের জন্য কাজ করবে।